আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন। পৃথিবীর সবকিছু ধ্বংস করে দিবেন, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমানের 26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে সমগ্র সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুই আমি ধ্বংস করে দিব, একমাত্র তোমার রব মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা অবশিষ্ট থাকবে। ইহা ব্যতীত আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুৎকার দেওয়াবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, আরশের দিকে ফিরে তাকিয়ে আছেন। কখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসবে, কখন সিংহায় ফুৎকার দিবেন। সিংহায় ফুৎকার হবে দুইবার। কয়বার? দুইবার। প্রথমবার হবে অনুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার ফুৎকার দেওয়া হবে। যখনই ফুৎকার দেওয়া হবে, সমগ্র মানুষগুলা, সমগ্র সৃষ্টি জীবগুলা বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে যাবে, সব মৃত্যুবরণ করবে, কেউ আর বেঁচে থাকবে না। দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, সমগ্র মানুষেরা হাসরের ময়দানে সমবেত হয়ে যাবে। হাসরের ময়দানে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে, কেউ আর বসে থাকতে পারবে না। অনেকে চিন্তা করে যে আমরা কবরের মধ্যে শুয়ে থাকবো, আর উঠবো না, আমরা ওখানেই থাকবো, আমরা যদি না উঠি তাহলে বিচার করবে কি করে। এটা অনেকের চিন্তা ভাবনা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক মহারাত, যখন এই বিকট আওয়াজটা মানুষের কানে চলে যাবে, মানুষরা থাকতে পারবে না, কবর থেকে উঠে যাবে, এই সমস্ত মানুষদেরকে জামিউল লাদাইনা মুহদারুন, তাদের সবাইকে আমার সামনে হাজির করা হবে। আপনি যাবেন এই চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বসে থাকবেন না যে আপনি আসবেন তারপরে বিচার করবেন, না, বরং আপনাকে উপস্থিত করানো হবে, আপনাকে ওখানে যেতেই হবে, আপনি থাকতে পারবেন না।